সবাইকে। আপনারা জানেন কুমিল্লার কালিয়াজুড়ির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনা তদন্ত করতে যেয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন পাঞ্জাবি পরা একজন লোক বাড়ির ভিতরে ঢুকতেছিল। আমরা প্রথমে তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করি। আপনারা ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে 4টি মোবাইল, কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে, তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক, বয়স 29। উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদবির দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় 2 ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া, তাদের বিভিন্ন তদবির দিচ্ছিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা আলাদা রুমে ছিল এবং এই অভিযুক্ত মোবারক সে এই ভিকটিম ফাতেমা বেগম, তার মেয়ে সুমাইয়া, তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাইয়াকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের 4টি ব্যবহৃত মোবাইল, কিছু চার্জার, একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে একটা ব্যাগ ছিল, সে ব্যাগ সহ এবং যে পোশাক পরিহিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আপনারা যেই যাকে আটক করলেন বা গ্রেপ্তার করছেন তাকে কখন গ্রেপ্তার করেছেন, আর হত্যাকাণ্ডের ঘটনাটা ঠিক কোন সময় থেকে কোন সময় সংঘটিত হয়েছে? আরেকটা হচ্ছে যে আসামি কি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য কি দিয়েছে কিনা বা দিয়েছে কিনা? আর পাশে ওই যে আমরা যে সিসি ফুটেজে যে একটা বয়স্ক লোক দেখছি, ওনার বিষয়টা আসলে কি, যেটা ভাইরাল হয়েছে ওই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন। আমি ইতিমধ্যে বলেছি যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যার আগে এবং আপনারা সম্ভবত সোশ্যাল মিডিয়া দেখেছেন সকাল 8:30টার দিকে উনি একবার বাসায় ঢুকে, পরবর্তীতে 11:23 হয়তো রিয়েল টাইম এদিক ওদিক হতে পারে, যেহেতু সিসি ফুটেজের থেকে আমাদের সময়টা নেওয়া, 11:23 উনি আবার বের হয় এবং 11 মিনিট পরে আবার সে ঢোকে। তা আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি হত্যাকাণ্ড ঘটিয়েছে দিন 12টার কাছাকাছি কোনো সময় এবং আপনারা এটাও জানেন যে ওই যে ভবনে এই ঘটনা ঘটিয়েছে নিচতলে একটা স্কুলের সিসি ফুটেজ চালু ছিল 1:30 পর্যন্ত। সাধারণত স্কুল বন্ধ হলে, স্কুল ছুটি হলে সিসি ক্যামেরা তাদের প্রতিদিন তারা বন্ধ করে দেয় এবং যে কারণে সে যখন তার এই পরিকল্পনা সাধন করে যখন বের হয়ে আসে, অর্থাৎ জোহর নামাজ পরে আনুমানিক 3টার আগে সে তার কাজ শেষ করে সে বের হয়ে আসে। বের হয়ে আসার ফুটেজটা যেহেতু সিসি ক্যামেরা বন্ধ ছিল সেটা আমরা ফুটেজে দেখি না। উল্লেখ যে তাকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে, মায়ের দেখে ফেলার পরে মাকে ধাক্কা দিয়ে, আপনার কথা অনুযায়ী মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ওই সময় তো তাহলে মেয়ে মোটামুটি সুস্থ হয়ে, যেহেতু ধর্ষণের চেষ্টা হয়েছে, ধর্ষিত বাধা দিয়েছে, আপনার এখানে লেখা আছে আঘাত করে মেয়ে বাধা দিয়েছে, তাহলে মেয়ে কি সজাগ ছিল? বাধা দেয়নি ওই সময়, বা এইসব বিষয়ে আপনারা কোনো জিজ্ঞাসা করেছেন?
আমরা তাদেরকে তাদের জিজ্ঞাসাবাদকে যতটুকু পেয়েছি আমরা বলেছি। বিষয়টা হচ্ছে যে তাকে যখন মা যখন এটা দেখে ফেলে তখন কিন্তু সে যেহেতু দুজনে আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল, পানি পড়া ফুক যেটাই আপনার বলেন আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল। মা যখন দেখে ফেলে তখন সে মেয়েকে রেখে সে পাশের রুমে এসে মাকে বালিশ চাপাতে হত্যা করে, এতটুকু আমরা জেনেছি। পরবর্তীতে মেয়ের না আমরা চেতনানাশকের বিষয়টা এখন জানি না, মেয়েকে দরজা টান দিয়ে লক করেছিল এতটুকু আমরা জেনেছি। এবং তার মার মৃত্যু যখন নিশ্চিত হয় তখন মেয়েকেও সে হত্যা করেছে। মেয়েকে কোন রোগের জন্য ওরা জাফর নিছে এই বিষয়ে আসলে আমরা এতটুকু জেনেছি সে তাদের যে জিনের আসর থাকতে পারে, আসলে এটা তো আসলে কথিত, এটা তো আসলে মানে বৈজ্ঞানিক জানতে পারছি যে এই মেয়েটার আসলে রক্তাক্ত অবস্থায় ছিল, যারা প্রতিবেদন করছেন তাদের মধ্যে থেকে জানতে পারি। তাহলে কি সে দর্শিত হয়েছে বা আপনাদের আসলে প্রাথমিকভাবে আমাদের কাছে আমরা এতটুকুই, যেহেতু ফরেন্সিক রিপোর্ট আসবে, মামলার ডিএনএ টেস্ট এবং সোয়াব টেস্টের সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে আমরা রিপোর্ট পেলে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো। আর আমরা একটা কথা বলতে পারি, দর্শন চেষ্টা ব্যর্থ হয়ে মামাকে হত্যা করছে এমনটা বলা যায় কিনা? আমরা আপাতত আমি এতটুকুই যে যতটুকু আমরা জেনেছি আপনাদেরকে বলেছি, এখন এর ভিতরে আপনাদের মনে সব উত্তর আছে। মেয়েটাকে যখন ঘরে বন্দি করে রাখা হয়েছে তখন কি তার কাছে মোবাইল ছিল না যেটা থেকে সে বাইরে জানাইতে পারতো, অথবা সাউন্ড করলেও তো হইচই করলে তো মানুষজন শুনতো? সে কি ঘুমন্ত ছিল? তারা তো মোবাইলটা হয়তো বেহুশ ছিল? আশেপাশে ছিল এই বিষয়টা। হ্যাঁ, মানে এটা মোটিভ কি ছিল আসলে? অর্থ নাকি পারিবারিক কলহ নাকি কোন উদ্দেশ্যে নাকি লোভ, কোনো কিছু টাকা, মানে আলটিমেটলি না টাকা লোভের বিষয় অ্যাকচুয়ালি আমরা পাইনি। সে হয়তো যেহেতু আপনারা আমি আগেই বলেছি যে এই যে মুবারক হোসেন বয়স 29, এর আগেও কিন্তু ওই বাড়িতে যাতায়াত করেছে গত 1 থেকে আরও কিছু বেশি দিন ধরে, মাঝে মাঝে কিন্তু ও বাড়িতে যেত। হয়তো তার ভিতরে ছিল, যেহেতু একটা বয়স্ক মেয়ে, তার ভিতরে থাকতে পারে। ঠিক যেহেতু ধর্ষণের চেষ্টা কথাটা আসছে, হয়তো তার উদ্দেশ্য ছিল এরকম। এই হত্যাকাণ্ডে তার সাথে অন্য কেউ অংশ নিয়েছে? আমরা এই পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি এবং আমাদের তথ্যে এখন পর্যন্ত আপাতত একজনই, যেহেতু মামলা তদন্ত চলছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, যদি আমরা তদন্তে প্রমাণ পাই তাহলে অবশ্যই থাকতে পারে, আপাতত একজন। এখন কি তাকে কোর্টে প্রেরণ করবেন না জিজ্ঞাসাবাদের জন্য আরো সময় নেবেন? না, আমরা জিজ্ঞাসাবাদ যতটুকু করেছি, আমরা প্রয়োজনে যদি আরও কিছু প্রয়োজন হয়, মামলা চলমান, তদন্ত চলমান, রিমান্ডও আসতে পারে। আচ্ছা, মামলার বিষয়টা যদি একটু বলেন যে কালকে কতজনের মামলা হয়েছে এবং মামলার আটকের নামটা কি, এটা একটু যদি বলেন। মেরে তো অজ্ঞাতনামা আসেনি। আরেকটা বিষয় র্যাব যে একজনকে ধরলো, আব্দুর রব নামে 73 বয়সে একজনকে ধরলো কবিরাজ, ওনার সাথে এই মোবারকের রিলেশনটা আসলে না, আমরা ওই আব্দুর রবের সাথে মুবারকের মূল অভিযুক্ত মুবারকের কোনো সংশ্লিষ্ট আছে এরকম আমরা প্রমাণ পাইনি। মোবারককে আপনারা কি রিমান্ড চাইছেন? তবে আপনি যার কথা বললেন আব্দুর রব, সেও কিন্তু এই বাড়িতে বিভিন্ন সময় আসছে, এই ঝাড়ফুঁকের চিকিৎসা নিয়ে কিন্তু আসছে, এটা আমরা জানতে পেরেছি। এই বাড়িতে তারা কতদিন থাকে? এটা অ্যাকচুয়ালি আমরা মামলার বাদী হচ্ছে ভিকটিমের ছেলে, একজনের ভাই, বড় ছেলে। সাইফুল ইসলাম, তাই না? হ্যাঁ, ওনারা মূলত কি নিয়ে সাফার করতেছিল যে বারবার কবিরাজের? না, এটা জিনিস, এটা তো আসলে আমরা তো আসলে বুঝি না, এগুলো তো মানে সায়েন্টিফিক কোনো কিছু আছে কিনা, এক একটা ফ্যামিলি এক ধরনের হতে পারে, হয়তো তারা মনে করছে যে এটা আছে।